ওরে অসাধারণ স্বপ্নের যমুনা সেতু। এই যমুনা সেতু না হলে আমরা উত্তরবঙ্গে যেতে পারতাম না। মনটা ভরে গেল একবারে এখানে আইসা। মাঝে মধ্যে এদিক দিয়ে যাওয়া লাগে, যাই। আমি যে কোন লাইনে যা দাঁড়াইব বুঝতে পারতেছি না। এই লেনেই দাঁড়াই, এই লেনটা ফাঁকা আছে। যেহেতু আমার পিছনে গাড়ি নাই, সেক্ষেত্রে তাড়াহুড়াও নাই, আস্তে করে পার হয়ে যাবে। 50 টাকা টোল দিলাম, টোল দিয়ে দিলাম 50 টাকা। আর যমুনা সেতুর উপরে উঠতেছি। খুব বেশি জোরে বাইক এখানে চালানো যাবে না, কারণ এখানে বাতাসের প্রেশার আছে প্রচুর। আর অবশ্যই সেফটি মাইনা খুব সুন্দরভাবে রাইড করার চেষ্টা করবেন। অতি দ্রুত গতিতে চালানোর কোনো দরকার নাই। দ্রুত গতিতে চালালে এটা ফাঁকা জায়গা, বিশেষ করে সেতুর উপরে, কোনো ব্রিজের উপরে বাতাসের প্রেশারটা প্রচুর থাকে, যার কারণে আপনি যখন বাইক নিয়ে যাবেন, বাইক যে এটার একটা বাতাস এবং অপোজিট থেকে আরেকটা আসে বাতাসে, দুইটা বাতাসে বাইকটা এরকম কাঁপে, দোলে। তো সেই জন্যে খুব জোরে না চালায়া আস্তে করে চালায়া যাওয়ার চেষ্টা করবেন। আস্তে বলতে এই 45, 50, 55, 60 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তো সেই দিকে লক্ষ্য রেখে আস্তে চালানোর চেষ্টা করবেন। খুব দ্রুত গতিতে যাব না, দুর্ঘটনার শিকার হব না, এটাই হলো আমার কথা। আর বাইকটা হলো 2 চাকার বাহন, সেই কারণে এটা নিজেকে সেফটি রেখে, নিজের জানের মায়া কইরা অবশ্যই সুন্দরভাবে রাইড করার চেষ্টা করবেন। এখন বাজে 7:51। আর অসাধারণ, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। যমুনা সেতুর উপরে বাইক অবশ্যই রাখা নিষেধ। ভাইয়ের বাইকের কি জানে হয়েছে, সেজন্য ভাই পায়ে ঠেলে যেতেছে। ভাই কি হয়েছে? আহারে ভাই, তেল ফুরে গেছে। আপনার বাইকে তেল নাই? তেল নাই? বোতল আছে? আমি যদি একটু তেল দেই, আপনি কি পার হতে পারবেন? কিন্তু এখানে তো বাইক রাখা নিষেধ, এখানে বাইক দাঁড় করানো নিষেধ। ওই ক্যামেরায়, ওরা ক্যামেরায় দেখতেছে, বুঝলেন? যে কোনো মুহূর্তে গাড়ি চলে আসবে এখানে। কিন্তু এমন একটা জায়গার তেল আপনি শেষ হলো, কে আপনি দেখেন নাই? তেল মিটারে দেখেন নাই? তেল মিটারে দেখেন নাই? কিন্তু এখানে তেল, এখান থেকে যে আমি আপনাকে তেল দিব, এখানে দাঁড়ানো নিষেধ। আবার আপনার কাছে বোতল আছে? তাহলে হইলো, তাহলে কিভাবে কি করবেন কোন? কাছে দড়ি আছে? আপনার দড়ি আছে? আমার সাথে বাঁধে দিতাম, আপনাকে নিয়ে টানে নিয়ে যেতাম। তাহলে আর কি করবেন? কষ্ট করে আসেন ওই পারে, অনেক ঝামেলা হয়ে গেল আপনার। দেখে আসেন। হ্যাঁ, ধন্যবাদ। আরেকটু দিতে পারতেন যদি তেলটা দিতে পারতাম, কিন্তু আপনার তো প্রবলেম হয়ে গেল। আসেন। ভাইয়ের বাইকে তেল নাই, ভাইকে একটু তেল দিতে চাইলাম, ভাইয়ের কাছে বোতলও নাই। কি একটা সমস্যা! মানে অবশ্যই আপনার তেল মিটারটা ফলো করবেন, কারণ তেল আছে কি নাই
এটা যদি ফলো না করেন তাহলে কিন্তু ফাইসা যাবেন। ওই জন্য ফাইসা গেছে, ওনার বাইকে তেল নাই, উনি একটা বারও এই মিটারটা ফলো করেনি যে আমার বাইকে তেল আছে কি না। এই যে এখন কী কষ্ট উনি করতেছে এই সেতুর উপরে। তো আমি ওনাকে তেল দিতে চাইছিলাম, আমার তো কোনো দোষ নাই, ওনার কাছে বোতলও নাই, বা মানে কিভাবে নিব সেই প্রসেস নেন, কিভাবে দিবেন বলেন। খুব সমস্যার মধ্যে ভাই পড়ে গেছে। আচ্ছা যাই দেখি ওই পারে যা যদি কোনোভাবে ভাইকে সহযোগিতা করা যায়। এরপরে যেটা হলো, ওনাকে আমি কোনোভাবে আর সহযোগিতা করতে পারিনি। ওনার বাইকে যদি একটু তেল দিয়ে ওনাকে সহযোগিতা করতে পারতাম হয়তো আমার খুবই ভালো লাগতো। তো সবার বিপদে সবারই এগিয়ে আসা উচিত, সেই দৃষ্টিকোণ থেকে আমিও চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে আর সম্ভব হলো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আজ এবং আগামীর দিন সবার সুন্দর হোক সেই কামনায়। খোদা হাফেজ।